আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন এক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ২০২৬ সালের ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি তিন দেশের নিরাপত্তা সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে। চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলাকে তিন দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। সৌদি সরকারের প্রকাশিত যৌথ বিবৃতিতেও বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। চুক্তিটি এমন এক সময়ে হয়েছে যখন মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা, ইরান ইসরায়েল সংঘাত, উপসাগরের নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাণিজ্য পথের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে মক্কা চুক্তিকে শুধু তিনটি মুসলিম দেশের সামরিক সমঝোতা হিসেবে দেখলে এর ভূরাজনৈতিক গুরুত্ব পুরোপুরি বোঝা সম্ভব নয়। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গঠনের একটি সম্ভাব্য সূচনা। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ এখনও এই চুক্তিতে যোগ দেওয়ার কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি। তবে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে দাবি করা হয়েছে ঢাকা সম্ভাব্যভাবে এই কাঠামোয় যুক্ত হওয়ার বিষয়টি মূল্যায়ন করছে। বাংলাদেশের জন্য বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, কারণ দেশের পররাষ্ট্র নীতির অন্যতম ভিত্তি হল জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব এবং সব পক্ষের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা। বাংলাদেশের সঙ্গে ভারতের ঐতিহাসিক এবং অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। একই সঙ্গে সাম্প্রতিক সময়ে ঢাকা পাকিস্তান সম্পর্কেও নতুন যোগাযোগ তৈরি হয়েছে। চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও অবকাঠামোগত অংশীদার। ফলে কোনো নতুন সামরিক জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত সরাসরি দেশের বৃহত্তর কৌশলগত ভারসাম্যের উপর প্রভাব ফেলতে পারে। মক্কা চুক্তির তিন প্রতিষ্ঠাতা সদস্যের প্রত্যেকেরই আলাদা কৌশলগত গুরুত্ব রয়েছে। সৌদি আরব মধ্যপ্রাচ্যের অন্যতম প্রধান অর্থনৈতিক ও জ্বালানি শক্তি। তুরস্ক ন্যাটোর সদস্য এবং তার রয়েছে শক্তিশালী সামরিক শিল্প ও আঞ্চলিক প্রভাব। অন্যদিকে পাকিস্তান একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং দক্ষিণ এশিয়ায় তার গুরুত্বপূর্ণ সামরিক অবস্থান রয়েছে। এই তিন শক্তির সমন্বয় তাই একটি সম্ভাব্য নতুন নিরাপত্তা অক্ষের ভিত্তি তৈরি করতে পারে। চুক্তির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এর সম্ভাব্য সম্প্রসারণ। তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে চুক্তিটি অন্য দেশগুলোর অংশগ্রহণের জন্য উন্মুক্ত। তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইপ এরদোয়ান বলেছেন চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় এবং শান্তি ও সমৃদ্ধি এবং আঞ্চলিক স্থিতিশীলতায় আগ্রহী অন্য দেশগুলো এতে অংশ নিতে পারে। এখানেই বাংলাদেশের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এবং দেশটি ঐতিহাসিকভাবে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানকে গুরুত্ব দিয়ে এসেছে। তাই মক্কা কাঠামোয় বাংলাদেশের অংশগ্রহণ হলে সেটি শুধু সামরিক শক্তি বাড়ানোর বিষয় হবে না, বরং মুসলিম বিশ্বের নিরাপত্তা ও কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে। অর্থনৈতিক দিকটিও গুরুত্বপূর্ণ। সৌদি আরব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শ্রমবাজার ও অর্থনৈতিক অংশীদার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের বিপুল প্রবাসী জনগোষ্ঠীর যোগাযোগ রয়েছে। একই সঙ্গে পাকিস্তান ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য, প্রতিরক্ষা সহযোগিতা এবং রাজনৈতিক যোগাযোগ রয়েছে। একটি বৃহত্তর নিরাপত্তা কাঠামোতে অংশগ্রহণ করলে এসব সম্পর্ক আরও প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারে। তবে সম্ভাব্য সুবিধার পাশাপাশি ঝুঁকিও কম নয়। কোনো প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেয়া মানে ভবিষ্যতের কোনো সংঘাতের ক্ষেত্রে কূটনৈতিক ও সামরিক অবস্থান নির্ধারণে বাড়তি চাপ তৈরি হওয়া। মক্কা চুক্তিতে একটি সদস্যের উপর হামলাকে সবার উপর হামলা হিসেবে বিবেচনার নীতি রয়েছে। ফলে বাংলাদেশ এতে যুক্ত হলে আঞ্চলিক সংঘাতের ক্ষেত্রে তার উপর নির্দিষ্ট ধরনের কৌশলগত প্রত্যাশা তৈরি হতে পারে। আরেকটি বিষয় হলো ভারত। বাংলাদেশের সঙ্গে ভারতের নিরাপত্তা, বাণিজ্য, সীমান্ত, পানি ও যোগাযোগ সব ক্ষেত্রেই গভীর সম্পর্ক রয়েছে।
এমন একটি সামরিক কাঠামোয় বাংলাদেশের যোগদান নয়াদিল্লিতে কিভাবে দেখা হবে সেটিও ঢাকার জন্য গুরুত্বপূর্ণ বিবেচনা। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারত পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতা দীর্ঘদিনের বাস্তবতা। ফলে বাংলাদেশকে এমন কোনো পদক্ষেপ নিতে হবে না যাতে একটি পক্ষের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে অন্য গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো অস্থিতিশীল হয়ে পড়ে। চীনও এই সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। চীন সরাসরি মক্কা চুক্তির সদস্য নয়, কিন্তু পাকিস্তান ও সৌদি আরবের সঙ্গে তার কৌশলগত সম্পর্ক রয়েছে। বাংলাদেশেরও চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ফলে নতুন কোনো আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর বিস্তার এশিয়ার বৃহত্তর শক্তির ভারসাম্যও প্রভাব ফেলতে পারে। এ কারণেই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে চুক্তির সামরিক বাধ্যবাধকতা, কমান্ড কাঠামো, যৌথ মহড়া, গোয়েন্দা সহযোগিতা এবং সম্ভাব্য সংঘাতে সদস্য রাষ্ট্রগুলোর দায়িত্ব কী হবে তা স্পষ্টভাবে উপলব্ধি করা। পাকিস্তানের পক্ষ থেকে চুক্তিটিকে প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয় বলে ব্যাখ্যা করা হয়েছে। একইভাবে তুরস্ক জানিয়েছে চুক্তিটি কোনো নির্দিষ্ট দেশকে অভিন্ন হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি। সব মিলিয়ে মক্কা প্রতিরক্ষা চুক্তি এশিয়া ও মধ্যপ্রাচ্যের নিরাপত্তা রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত এতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে সেটি দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষা নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসেবে বিবেচিত হবে। আবার বাংলাদেশ যদি পর্যবেক্ষক বা সহযোগী অংশীদার হিসাবে দূরত্ব বজায় রাখে, তবুও এই নতুন শক্তি কাঠামোর সঙ্গে সম্পর্ক রাখার সুযোগ থাকবে। ঢাকার সামনে তাই মূল প্রশ্ন, কোনো একটি শক্তির সঙ্গে সরাসরি সামরিক জোটে যাওয়া নাকি জাতীয় স্বার্থকে সামনে রেখে বহুমুখী কৌশলগত ভারসাম্য বজায় রাখা। বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর পথ সম্ভবত এমন একটি নীতি যেখানে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে, কিন্তু একই সঙ্গে ভারত, চীন ও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য অংশীদারদের সঙ্গেও কৌশলগত ভারসাম্য বজায় থাকবে। মক্কা চুক্তির ভবিষ্যৎ সম্প্রসারণ এবং বাংলাদেশের সম্ভাব্য অবস্থান তাই শুধু একটি প্রতিরক্ষা সিদ্ধান্ত নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ ভূরাজনৈতিক মানচিত্রেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।